বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে নিয়ে সম্প্রতি একটি বড় বিতর্ক উঠেছে। অভিযোগ উঠেছে তিনি বাংলাদেশের পাশাপাশি অন্য একটি দেশের নাগরিক। প্রশ্ন উঠেছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মতো স্পর্শকাতর পদে বিদেশি নাগরিকের পদায়ন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে কিনা। এমন পরিস্থিতিতে বিদেশি গণমাধ্যমের খবর হলো, জনাব খলিলুর রহমান ও তার পরিবার 1998 সাল থেকে আমেরিকাতে থাকেন। এমনকি তার যে দুটি ফেসবুক অ্যাকাউন্ট আছে তাতেও তেমন তথ্য পাওয়া গেছে, তবে তার দুটো অ্যাকাউন্টই ছদ্মনামে। চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ডক্টর খলিলুর রহমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের রোহিঙ্গা সংকট ও অন্যান্য অগ্রাধিকার বিষয়ক উচ্চ প্রতিনিধি এবং অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। বাংলাদেশের বাইরে কোনো দেশের নাগরিকত্ব আছে এমন ইস্যুতে সম্প্রতি বেশ বিতর্ক দেখা দিয়েছে। বিতর্কের সূত্রপাত করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গত 17 মে খুলনার একটি সমাবেশ থেকে তিনি অভিযোগ করেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান একজন বিদেশি নাগরিক। সালাউদ্দিন আহমেদ প্রশ্ন তোলেন, একজন বিদেশি নাগরিক কিভাবে জাতীয় উপদেষ্টার মতো এত সংবেদনশীল একটি পদে থাকতে পারেন, বিশেষ করে যেখানে তাকে সামরিক বাহিনী বা নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো সামলাতে হবে। জনাব সালাউদ্দিন আহমেদ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানান খলিলুর রহমানকে অপসারণ করার জন্য। সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশের নিরাপত্তা সংক্রান্ত কোনো জাতীয় দায়িত্ব বিদেশি কোনো নাগরিকের হাতে থাকতে পারে না এবং এই নাগরিক নাকি বাংলাদেশে অস্থির পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র করছেন। অবশ্যই অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া জানাতে খুব বেশি দেরি করেননি জনাব খলিলুর রহমান। তিনি বলেছেন, তিনি একজন বাংলাদেশি নাগরিক হিসেবে তার পূর্ণাঙ্গ অধিকার ভোগ করার জন্য প্রস্তুত রয়েছেন। তিনি আরো বলেন, যিনি এই অভিযোগ তুলেছেন অর্থাৎ সালাউদ্দিন আহমেদ, অভিযোগ প্রমাণের দায়ভার তার উপরই বর্তায় এবং প্রয়োজনে তা আদালতেও প্রমাণ করতে হবে। কিন্তু অনেকেই বলছেন, জনাব খলিলুর রহমানের কথা একটা সূক্ষ্ম ফাঁক আছে, সেটি হলো তিনি সরাসরি অন্য কোনো দেশের নাগরিকত্ব থাকার কথা অস্বীকার করেননি, বলেননি যে তার দ্বৈত নাগরিকত্ব নেই, বরং বাংলাদেশি নাগরিক হিসেবে অধিকার ভোগের কথা বলেছেন। এতে অনেকের মনে প্রশ্ন থেকেই গেছে। এই বিতর্কের মুখে নর্থ ইস্ট নিউজ নামের একটি সংবাদ মাধ্যম খলিলুর রহমানের ব্যাপারে বিস্তারিত অনুসন্ধান চালায় এবং বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। নর্থ ইস্ট নিউজ দাবি করছে, তারা ইউএস রেকর্ডস ঘেঁটে পেয়েছে জনাব খলিলুর রহমান 1998 সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। এই সময় তিনি ও তার পরিবার দেশটির বিভিন্ন জায়গায় থেকেছেন বলেও সংবাদ মাধ্যমটির খবরে দাবি করা হয়েছে। জনাব খলিলুর রহমান 1998 সালের অক্টোবরে ওয়েস্টচেস্টার কাউন্টির স্কার্সডেলে থাকতেন। এছাড়া তিনি ম্যাসাচুসেটস এবং কানেকটিকাটেও থাকতেন। নর্থ ইস্ট নিউজ বলছে, খলিলুর রহমানের স্ত্রী হলেন নূর নাহার রহমান। সেলিন ডিম্যাটিও নামে তার এক বোন রয়েছে, যিনি নিউ ইয়র্কের ম্যানহাটসে বসবাস করেন। তিনি সেলিন রহমান ডিমাতিও নামেও পরিচিত। তিনি নিউ ইয়র্কের একজন নিউরোলজিস্ট এবং একজন শ্বেতাঙ্গ আমেরিকানকে বিয়ে করেছেন। রেজিস্টার থেকে পাওয়া তথ্য দিয়ে সংবাদ মাধ্যমটি বলছে, নিউ ইয়র্কের স্কার্সডেল এবং তার আশপাশে বসবাসকারী খলিলুর রহমানের আরো 13 জন আত্মীয়কে তালিকাভুক্ত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন তার মেয়েরা, যাদের মধ্যে একজন হলেন লামিয়া নওরিন। নর্থ ইস্ট নিউজ ফেসবুক প্রোফাইল ঘেঁটে জনাব খলিলুর রহমানের ব্যাপারে চমকপ্রদ তথ্য পেয়েছে। খলিলুর রহমানের ফেসবুক প্রোফাইল হলো রজার রহমান নামে, যেটিকে নর্থ ইস্ট নিউজ বলছে ছদ্মনাম। তবে আমাদের অনুসন্ধানে রজার রহমান নামে দুটি ফেসবুক অ্যাকাউন্ট পাওয়া গেছে এবং এই দুটি অ্যাকাউন্টই জনাব খলিলুর রহমানের। তবে একটি অ্যাকাউন্ট তিনি 2023 সালের 5 জানুয়ারির পর থেকে আর চালান না। দুটো অ্যাকাউন্টের বন্ধু তালিকা প্রায় একই, আর পুরাতন অ্যাকাউন্টটি 2009 সালের নভেম্বরে তিনি চালু করেন। তবে জনাব খলিলুর রহমান কেন ছদ্মনামে ফেসবুক অ্যাকাউন্ট চালান তা স্পষ্ট নয় বলে দাবি করেছে নর্থ ইস্ট নিউজ।
দুটি অ্যাকাউন্টে যে জনাব খলিলুর রহমানের, তার একটি বড় প্রমাণ হলো তার প্রোফাইল ও কভার ফটোর নিচে করা মন্তব্যে বন্ধুরা তাকে খলিল ভাই এবং তার স্ত্রীকে সাথী আপা বলে সম্বোধন করেছেন। রজার রহমান নামের দ্বিতীয় যে অ্যাকাউন্টটি, সেটিতেও কমেন্টে তার বন্ধু ও পরিচিতজনেরা খলিল ভাই এবং সাথী আপা বলে সম্বোধন করেছেন। রজার রহমান নামের প্রোফাইলে জনাব খলিলুর রহমানের পারিবারিক অনেক ছবি আছে, যার বেশিরভাগের লোকেশন দেয়া আছে যুক্তরাষ্ট্রে। তাছাড়া এই প্রোফাইল থেকে তার ঢাকায় ভ্রমণ করারও তথ্য পাওয়া যায়। দর্শক, বাংলাদেশে মন্ত্রী, এমপি বা তাদের সমমর্যাদার লোকদের দ্বৈত নাগরিকত্ব নিয়ে বিতর্ক অনেক দিনের। বিগত আওয়ামী লীগ সরকারের 24 জন সাবেক মন্ত্রী, এমপির বিরুদ্ধে বিদেশি নাগরিকত্ব বা রেসিডেন্স কার্ড থাকার অভিযোগ আছে। বিষয়টি নিয়ে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন বা দুদক তদন্ত করছে। বাংলাদেশের সংবিধানের 66 অনুচ্ছেদ অনুযায়ী কোনো ব্যক্তি যদি বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেন বা বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করেন, তাহলে তিনি সংসদ সদস্য বা মন্ত্রী হতে পারেন না। আর তথ্য গোপন করে যদি এমনটা হয়, তাহলে তা আইন ও সংবিধান পরিপন্থী। তবে অন্তর্বর্তী সরকারের বিধান যেহেতু সংবিধানে নেই, তাই এই সাংবিধানিক বিধি তাদের ক্ষেত্রে প্রযোজ্য কিনা তা নিয়ে কেউ কেউ বিতর্ক তুলতে পারে। কিন্তু একজন মন্ত্রী যেভাবে শপথ নেন এবং একজন মন্ত্রী বা প্রতিমন্ত্রী যেভাবে ও যেসব দায়িত্ব পালন করেন, তাই করেন একজন উপদেষ্টা। তার চেয়ে বড় কথা হলো, সংবেদনশীল জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে একজন বিদেশি নাগরিক থাকা নিয়ে প্রশ্ন তোলাটা অমূলক কিছু নয়। শুধু খলিলুর রহমান নয়, অন্তর্বর্তী সরকারের আরো কয়েকজন সদস্যের বিরুদ্ধে বিদেশি নাগরিকত্ব বা দ্বৈত নাগরিকত্বের অভিযোগ উঠেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এক ফেসবুক পোস্টে অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত 17 জনের বাংলাদেশ ছাড়া অন্য এক বা একাধিক দেশের নাগরিকত্ব রয়েছে। তার দেওয়া তালিকা অনুযায়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 17 জন বিভিন্ন দেশের নাগরিক। জনাব জয়ের এই দাবির বিরুদ্ধে প্রধান উপদেষ্টার দপ্তর কিংবা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো প্রতিবাদ করতে দেখা যায়নি। অবশ্য সজীব ওয়াজেদ জয় নিজেও কিছুদিন আগে মার্কিন নাগরিকত্ব নিয়েছেন, যদিও তার দল থেকে দাবি করা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তার পাসপোর্ট বাতিল করায় তার ভ্রমণের জন্য মার্কিন পাসপোর্ট লাগতো, তাই মার্কিন নাগরিকত্ব নিয়েছেন। অন্যদিকে জনাব খলিলুর রহমানের শিক্ষাগত যোগ্যতার একটি দিক নিয়েও সামাজিক মাধ্যমে প্রশ্ন উঠেছে। তার নিয়োগের পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছিল, সেখানে বলা হয়েছে তিনি 1980 থেকে 1983 সালের মধ্যে হার্ভার্ডের কেনেডি স্কুল অব গভর্নমেন্টের শিক্ষার্থী ছিলেন। কিন্তু হার্ভার্ডের অ্যালামদের যে ডাটাবেস, সেটি ঘেটে তার নাম খুঁজে পাওয়া যায়নি। তবে তিনি ক্রস রেজিস্ট্রেশন করেছিলেন কিনা সেটি পরিষ্কার নয়। জনাব খলিলুর রহমান 2001 সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা লতিফুর রহমানের প্রাইভেট সেক্রেটারি ছিলেন। সে সময় তার এক সহকর্মীকে জড়িয়ে এক মারাত্মক বিতর্ক দেখা দিয়েছিল, যেটি নিয়ে কিছুদিন আগে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। সামাজিক মাধ্যমেও বিষয়টি কয়েকজন নজরে এনেছিল। দর্শক, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের বিরুদ্ধে বিদেশি নাগরিকত্বের অভিযোগ উঠেছে এবং তিনি সরাসরি অস্বীকার না করে প্রমাণের ভার অভিযোগকারীদের উপর ছেড়েছেন। গণমাধ্যমের খবরে তার লম্বা সময় ধরে আমেরিকায় থাকা এবং অন্য নামে ফেসবুক ব্যবহারের ইঙ্গিত মিলেছে। আর এই পুরো সিচুয়েশনটা সাংবিধানিক যোগ্যতা, স্বচ্ছতা আর দ্বৈত নাগরিকদের রাষ্ট্রীয় পদে থাকা নিয়ে যে পুরনো বিতর্ক, সেটাকে আবার উস্কে দিয়েছে। বিশেষ করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মতো অত্যন্ত স্পর্শকাতর একটা পদে। দর্শক, এখানে শুধু আইনের প্রশ্ন নয়, বরং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের বিদেশি নাগরিকত্ব নিয়ে যে অভিযোগ উঠেছে তা অত্যন্ত গুরুতর। এই বিতর্ক বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এবং সাধারণ মানুষের মনে গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করেছে। এই বিষয়টি ভবিষ্যতে কোন দিকে গড়ায় তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।